নাও থাকতে পারে, এরকম কি কিছু হবে? না, এখন এই সিদ্ধান্তের জায়গা পরিষ্কার তো এই মিটিংয়ে তো ছিল না। মানুষ বসতে চেয়েছিলেন, যারা বিভিন্ন রকম, এবং কেন বসতে চেয়েছিলেন নিশ্চয়ই এখানে যারা দায়িত্বশীল যারা সাংবাদিকরা এসেছিলেন তারা নিজেরা বুঝতে পেরেছেন এমন এমন ভয়ঙ্কর কথা, এমন অভিজ্ঞতা, এমন যন্ত্রণা তারা জানিয়েছেন। এই যন্ত্রণাগুলোকে জড়ো করলেই কিন্তু কেন আমার এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি সেটা আস্তে আস্তে ধীর পায়ে চলতে শুরু করলো এবং ক্ষয়িষ্ণু জায়গায় চলে যাচ্ছে তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। তারাই জানালেন, তারা ডেকেছেন, তারা জানিয়েছেন। এবার পরিষ্কার সেটা আমি হই বা পাপিয়াদি হন বা রূপাদি হন বা হিরণ চট্টোপাধ্যায় হন, আমাদের কাজটাই হচ্ছে পরিষ্কার এই সঠিক তথ্যটা সেটাকে জানানো। এবং আজকে মানুষ বললেন যে আমরা এই প্রথম বলবার জায়গা পেলাম, আমাদের বলতে দেওয়া হতো না। প্রত্যেকটি গিল্ড জানাচ্ছেন এবং কাদের বিরুদ্ধে স্পষ্ট করে নাম বলছেন। তারা যন্ত্রণা মুক্তির কথা বলাতে মেরে ফেলার মতো চেষ্টা এবং গুলি করে মারবার কথা হচ্ছে, এটা নারী পুরুষ নির্বিশেষে, হুইচ ইজ অ্যালার্মিং। আমি বললাম যে ভারতবর্ষের কোথাও কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালনার নামে গুলি করে মেরে দেওয়ার ঘটনা, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বা নিজের অধিকার চাইলে কেউ শুনেছে? সো যাই হোক, তারা যেটা জানিয়েছেন সেটা জানিয়ে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি জানাবো। বাকি কী ভাবে কোনটা হবে সেই সিদ্ধান্ত তো পরে হবে এবং সেটা সরকার নেবে। সিদ্ধান্ত জানাবার জায়গায় আমাদের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটা শোনা যাচ্ছে যে ধারাবাহিকে হয়তো আর যে মানে আমরা দেখি যে দুটো বিয়ে বা তিনটে মানে পরকীয়া ইত্যাদি ব্যাপার, এইগুলো হয়তো আর বাংলা ধারাবাহিকে নাও দেখানো হতে পারে। তো তাহলে কি মানে এরকম ধরো ধারাবাহিকের গল্প বা সিনেমার গল্প বা সিরিজের গল্প, এটাতে কি কোনো রকম ভাবে দল সেটা ঠিক করে দেবেন, না পরিচালক বা কাহিনীকাররা স্বাধীনভাবে? না, আমার নিজে যেটা মনে হয় যে আমার দেশের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম পরিষ্কার লঙ্ঘিত না হলেই হলো, ঠিক আছে? এবার প্রত্যেকটা মানুষের একটা করে পছন্দ এবং রুচি থাকে এবং সেই রুচিকে সম্মান করা উচিত। এবং বিভিন্ন ধরনের গল্প হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, একদম বই মেলার মতো, যে আমার যে বই পড়তে ভালো লাগবে আমি সেটাই। এবার সেই ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত জানাবেন এই বিষয়তে। আবার বলছি যে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের দায়িত্ব আমাদের কেউ দেয়নি। আমাদের কাজ হচ্ছে যে তথ্যগুলো জেনে যদি এখান থেকে সেই দাবিটা উঠতো, কেউ যদি জানাতেন মানে বেশ কয়েকজন মিলে, তখন সেটাকে যেমন আমি পৌঁছে দিতাম, বা হয়তো পাপিয়াদি পৌঁছে দিতেন বা রূপাদি বা হিরণ পৌঁছে দিত। আমাদের কাজই হচ্ছে যে পরিষ্কার অস্পষ্টতা যা চলছে এবং তার মাঝখানে কেউ যে এই সিস্টেমটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সেটা যাতে না হয়ে মানুষ নিঃশ্বাস নিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন, সেই পরিবেশটা তৈরি হওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় এই মানুষরাই তো বলবেন, তাদেরই তো ইন্ডাস্ট্রি, তারাই বলবেন, সেটা পৌঁছে দেবো। এই যে মন খুলে বলতে পারছেন, যে ভয়টা যে নেই আপনাদের সরকারের কাছে, যে মন খুলে বলতে হচ্ছে, তার মানে সবকিছু কথা শুনে সমস্ত কিছু করা হবে। 10 জন মানুষ 10টা কথা বলবেন, সেই 10টা কথার মধ্যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কি রয়েছে সেটা ডেফিনেটলি সংস্কৃতি দপ্তর, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পুরো সরকার সেটাকে অত্যন্ত সম্মানের সঙ্গে সেটা বিচার করবেন এবং করে কোনগুলো প্রয়োজনীয়, যে কোনটা গুরুত্বপূর্ণ, সেই বেসিসেই পরিষ্কার নিশ্চয়ই বাকি জায়গায় চলবেন। যারা যুক্ত আছে এখনো অবধি তাদের কিসের সঙ্গে যুক্ত? সবাই নর্মাল চলছে, তো এমনি তো অসুবিধা নেই। ভয়ের বাতাবরণ যারা তৈরি করতেন তাদের নামেই আজকে মানুষ প্রাণ ভরে কথা বলার সুযোগ পেলেন। তো এইটাই, বাকি যেমন চলছে নিয়ম মেনে চলবে। পরে যদি কোনো পরিবর্তন আসে সেটা তো পরে দেখা যাবে। এখন তো ভয় ভীতিহীন পরিবেশটা হোক, এটাই পরিষ্কার এই সরকার চায়। এবং স্পষ্ট কথা, ভয় দেখানো যাবে না, চাপিয়ে দেওয়া যাবে না। সেটা তো গঙ্গা জল ছেটানো তো আমাদের সংস্কার। যেমন কপালে সিঁদুর দেওয়াটা, শাঁখা পরাটা আমাদের সংস্কার, শান্তির জল নেওয়াটা যেমন আমাদের সংস্কার, ঠিক তেমন গঙ্গা জল ছেটানো এটাও তো আমাদের সংস্কারের মধ্যে পড়ে। চমৎকার কাজ, ভালো লেগেছে আমার। দাদা, তুমি বললে যে যে সময়টা কাটিয়েছো এবং যে মানে পরিচালকদের থেকে যে সমস্যাটা হয়েছিল এবং তুমি তারপর সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলে, সব মিলিয়ে একটু বলো
আসলে কি ঘটেছিল সেই সময়? দেখো, আমি বিশদে যাব না, আমি যা বলেছি ওখানে সেটা তোমরা সবাই শুনেছো। বিশদে বলার সময় নিশ্চয়ই আসবে খুব শিগগিরই, তখন বিশদে বলবো। কিন্তু বুঝতেই তো পারলে, আজকে তো শুনে দেখাই গেল যে কি পরিস্থিতি চলছিল। এবং আমি বারবারই সবসময় বলছি যে আমি ফেডারেশন বা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সরকারই আসুক তাকে আমি তাদের মতাদর্শকে আমি সমর্থন করি বা না করি, আমি একটা কথাই বলবো যে তারা যেন এনশিওর করেন যে যেভাবে সিনেমা জগৎটা চলে সেটার মধ্যে যেন কোনো রাজনৈতিক ডিরেক্ট সরাসরি রাজনৈতিক পক্ষপাতিত্ব বা রাজনৈতিক ইন্টারফারেন্স না থাকে। তাহলে যেটা হয়, তাহলে আর সব হয়, শুধু আর কিচ্ছু হয় না, শুধু রাজনীতিটা হয়। সেটার জন্যেই কিন্তু আমাদেরও ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা যে লোকগুলো যে কথাগুলো বলছিল সবকটাই কিন্তু উৎসমুখটা কিন্তু সেটা। এবার বাকি আমার কথা বিশদে ঠিক সময় শোনা যাবে। যেটুকু তুমি বলেছো সেটুকুই যদি একটু বলো, কারণ সেটা আমি বলেছি তো, এখন আমি ওই কথাটা বারবার রিপিট করতে চাই না। বলেছিলেন যে তোমাদেরকে একটা স্ক্রিপ্ট দেওয়া হতো, তোমাদের একটা স্ক্রিপ্ট দেওয়া হতো, এই স্ক্রিপ্টটা নাকি তোমাদেরকে মানে ক্ষমা চাওয়ার একটা স্ক্রিপ্ট থাকতো, সেটাই নাকি তোমাদেরকে বললাম তো বিশদে ঠিক সময় শোনা যাবে খুব শিগগিরই, ডোন্ট ওয়ারি। ভিন্ন মত থাকতেই পারে, তোমার কিন্তু অনেকের সেটা আমরা বললাম যে যেটা সুচিত্রা রায়ের বললেন, জায়গা দিতে হবে, সেটা রাজনৈতিক পরিসরে দেওয়াটা প্রয়োজন। At the same time, এই যে ফেডারেশন বা ইত্যাদি সংগঠনগুলোর আভ্যন্তরীণ যে নিয়ম কানুন, কিভাবে কাজ করবে, যে কর্মপদ্ধতি, সেই ব্যাপারেও মতানৈক্য হতে পারে, সেই বিরুদ্ধ মতে চাহিদা রাখতে হবে। কিন্তু যারা আলোচনা করবেন, যারা সিদ্ধান্ত নেবেন, ফাইনালি তারা যেন সকলে সিনেমা কর্মী হন, তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। অরুণদা একটা কথা বলছি, আজকে পাপিয়াদি ভীষণ ভরসা করে খাবার টেকনিশিয়ানে আজকে পাপিয়াদি যখন এসেছিলেন বাইটে বিশ্ব অগ্রণী দিবস সেই কথাটা তুলেছেন, এবং সেক্ষেত্রে স্বস্তিকাদির যে রিপ্লাই সেটাও বলো, স্বস্তিকাদি ক্ল্যারিফাই করেছিল যে দিলীপ ঘোষের মন্তব্য থেকে আমরাও সকলেই জানি। মানে এটা নিয়ে কি বলবে, মানে এটা এই সেটা এখনো চলা, এখনো এটা নিয়ে আমরা আজকে এই ফেডারেশন নিয়ে আলোচনাতে হঠাৎ করে এটা নিয়ে আমরা আলোচনা করছি কেন? আজকে সকালে যেহেতু বলা হবে সেই আমি তো সত্যি মাননীয় বিধায়িকা কি বলেছেন আমি জানি না, কাজে আমার মনে হয় এটা অন্য কোনো সাক্ষাৎকারের জন্য তোলা থাক। আজকে আমরা সিনেমা জগতের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করি। বলেও না পরমদা, কি? কিছু বলো না, আমি জানিও না কি বলে। সিরিয়াল নিয়েও তো বলে এই অনাচারের অত্যাচারের মানে শিকার হচ্ছে যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। আমার যে সময় আমার যে সময় ঘনিষ্ঠতা ছিলই না দেখতে গেলে। তো এটা না মানে এইভাবে হতো না, এটা দলমত নির্বিশেষে একেবারে কমপ্লিট একদম একটা স্বেচ্ছাচারিতা চলছে ওটা জায়গাটা। এই স্বেচ্ছাচারিতাটা মাঝে মাঝে ইনফ্যাক্ট রাজনৈতিক নেতৃত্বকেও ছাপিয়ে যেত। তো ওই জন্যই আমাদের দরকার, কিন্তু হ্যাঁ জোরের জায়গাটা রাজনীতি ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যই আমি বারবার যেটার উপর স্ট্রেস দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজি রুটি, তিনি যদি রাজনীতি করেন বা তার যদি রাজনৈতিক তাদের আলাদা আলাদা রাজনৈতিক রং থাকতে পারে, আর তাদের প্রাথমিক পরিচয়টা দেওয়া দরকার তারা সিনেমা কর্মী, তারা সিনেমা শিল্পী, তারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত। এইটা খুব ইম্পর্টেন্ট, না হলে এই জগৎটাকে হ্যান্ডেল করতে পারা তাদের পক্ষে বা বোঝা তাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আবার সেই স্বৈরাচারের জায়গায় ব্যাপারটা যায়। সেই জন্যই আমরা আজকে ভীষণভাবে এই পয়েন্টটা বারবার করে মেনশন করার চেষ্টা করছি। তার মানে এই বিষয়টা ক্লিয়ার যে তাদের পরিচয় হওয়া উচিত রং